স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিনে মনোনয়ন ফিরে পেলেন 28 জন। আজ এখন পর্যন্ত 35 জনের শুনানি হয়েছে। বাতিল হয়েছে 5 জনের প্রার্থিতা, স্থগিত রাখা হয়েছে 2 জনের আপিল। সকালে প্রার্থিতা ফিরে পেয়েছেন চাঁদপুর 2 আসনের জামায়াত মনোনীত আব্দুল মমিন, কুড়িগ্রাম 2 আসনের জাপা প্রার্থী আতিকুর রহমান সহ বেশ কজন। এছাড়া বগুড়া 2 আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মোট 645টি আপিলের নিষ্পত্তি হবে 18 জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ বাংলাবাজার 8 কিলোমিটার সড়কের বেহাল দশা। দীর্ঘ 16 বছরেও সড়কটির সংস্কার হয়নি, ফলে বাড়ছে দুর্ঘটনা, পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ। সংস্কার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানও পালিয়ে গেছে। সমস্যা সমাধানে কাজ করছে এলজিইডি কর্তৃপক্ষ। আকবর হোসেন সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একে তো খোয়ার রাস্তা, তার উপর ব্যবহার হয়েছে নিম্নমানের ইট ও বালু, ফলে কোথাও রাস্তা মাটির সাথে মিশে গেছে, কোথাও আবার রাস্তার অস্তিত্বটুকুই নেই। এমনই বেহাল দশা নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ বাংলাবাজার সড়কের। 8 কিলোমিটার এই সড়কটি ভেঙে চুরে গর্ত আর খানাখন্দে নাজুক অবস্থা। বাড়ছে দুর্ঘটনা, জনদুর্ভোগ চরমে। বর্ষায় এই দুর্ভোগ বাড়ে কয়েক গুণ, পানিতে তলিয়ে যায় সড়কের বিভিন্ন অংশ। 14-15 বছর আগে এই রাস্তাটা একবার ফাঁকা হয়েছে, এরপর হয়তো বা 1 বছর বা 2 বছর রাস্তাটা মোটামুটি চলছে। দূর দূরান্ত দিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয়, গাড়ি ভাঙচুর হয়, গাড়ির সমস্যা হয়, মানুষের চলাফেরা পুরাই কষ্টকর এবং কি বিভিন্ন গাড়ি উল্টে যায়। স্থানীয়দের অভিযোগ 2020-21 অর্থ বছরে 8 কোটি টাকা ব্যয়ে সড়কটি পাকা করার দরপত্র পায় মেসার্স ইউসুফ আল মামুন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সামান্য কাজ করেই পালিয়ে গেছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এতে করে 2 ইউনিয়নের প্রায় 2 লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এই রাস্তাটা মাইজদি সড়কের সাথে সংযোগ, এখানে বড় 10 চাকার গাড়ি চলে। এই রাস্তাটা যেন দ্রুত কার্যকর করা হয়, আমাদের সবাইকে যেন এই ভোগান্তি থেকে উদ্ধার করা হয়। আমরা দীর্ঘদিন কষ্ট ভোগ করতেছি, আপনাকে দয়া করি, মায়া করি, আপনার কাছে অনুরোধ, আপনারা আঙুরে এই দুঃখ দুর্ভোগ থেকে মুক্ত করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান গড়িমসি করায় তাদের কাছ থেকে বাদ দেয় এলজিইডি, এমনকি আদালতে মামলা করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এসব সমস্যা সমাধান করে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস এলজিইডির এই কর্মকর্তার। ঠিকাদার যে আবার আদালতের আশ্রয় গ্রহণ করেছে, যা এই আদালতে বিচারাধীন থাকায় এই ব্যবস্থাটা আসলে বিলম্বিত হচ্ছে। তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমরা এটা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সড়কটি বাতিল হওয়ার পরে আমরা যে বাকি অংশের মেরামত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে প্রাক্কলন প্রেরণ করেছি এবং এটি অনুমোদন প্রক্রিয়াধীন আছে। অনুমোদন পেলে আমরা টেন্ডারে চলে যাব। গত 16 বছর ধরে সড়কটিতে যাতায়াতের দুর্ভোগ পোহাচ্ছেন এখানকার বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট নিউজ 24। চট্টগ্রামের ডিসি পার্কে জমে উঠেছে মাসব্যাপী ফুল উৎসব। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, ফুল উৎসব কেমন জমে উঠেছে আর দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? আসলে প্রতি বছরের নিয়ে এবছরে কিন্তু চট্টগ্রামের ডিসি পার্কে ফুল উৎসবের বেশ জমে উঠেছে। দর্শনার্থীর ভিড়ও আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 140 প্রজাতির ফুল দিয়ে এই ডিসি পার্কের ফুল উৎসব সাজানো হয়েছে। প্রতি বছর এই ফুল উৎসবকে ঘিরে কিন্তু নগরবাসীর বড় একটি অংশ প্রতিনিয়তই কিন্তু এই ডিসি পার্কে আসেন। তারা এই ফুল উৎসব দেখেন, উপভোগ করেন এবং তারা বিনোদনের জন্য আসলে চট্টগ্রামে তেমন বেশি স্পট না থাকায় ডিসি পার্কের
উৎসবের এত বড় ফুল উৎসবে তারা এসে তাদের সুন্দর সময়গুলো তাদের সময়গুলো উপভোগ করেন। সেই উপভোগ্য সময়গুলোকে তারা আসলে যে যার মতো করেই আপনারা দেখতে পাচ্ছেন নগরবাসী যেভাবে দর্শনার্থীর ভিড় জমে গেছে, এগুলো সকাল থেকে বিকেল পর্যন্ত এখন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন, অন্যদিকে এই ফুলের সৌন্দর্য উপভোগ করেন। আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা আপনার মাধ্যমে দেখাতে চাই সেটি হচ্ছে এখন যে সাংস্কৃতিক সন্ধ্যা চলছে সেই ফুল উৎসবের পাশাপাশি কিন্তু সন্ধ্যার পর থেকে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে, যেটি এর মাধ্যমে দর্শনার্থীদের আরও একটু বিনোদনের সুযোগ হয়। এখন একইভাবে গেল 9 জানুয়ারি থেকে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের এই ডিসি পার্কে ফুল উৎসব চলবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই ফুল উৎসবের আয়োজন করা হয়েছে এবং এটির কারণে নগরবাসী বলছেন প্রতি বছরে আসলে শীতের মৌসুম আসলে এত সুন্দর আয়োজন, যেটি আসলে নগরবাসীর জন্য বেশ উপভোগ্য। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের ডিসি পার্ক থেকে ফুল উৎসবের সর্বশেষ অবস্থা। আমরা যাব স্টুডিওতে। আকরাম, আপনাকে ধন্যবাদ। মিয়ানমার থেকে ছোড়া গুলি টেকনাফের এক শিশুর মাথায় বিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করে। এদিকে সংঘাতের জেরে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরসা সদস্য সহ 53 জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার থেকে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। রোববার সকালে টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তেছি ব্রিজ এলাকায় নিজ বাড়ির কাছে গুলিবিদ্ধ হয় হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু। এ সময় হঠাৎ তার মাথায় আঘাত হানে সীমান্তের ওপার থেকে ছোড়া একটি গুলি। আমার বাড়ি আমি বাড়িতে ভরছি, কিন্তু বাড়িতে সবাই ঢুকে রাখছি। ওই মেয়েটা দোকানে আসছে শুধু নাস্তা দেওয়ার জন্য। প্রথমে খবর ছড়িয়ে পড়ে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে সুলতানা আফনানের। ক্ষুব্ধ এলাকাবাসী কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর থেকে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে টেকনাফ সীমান্তবাসীর। বেরিবানের নিচে লুকিয়েছিলাম, তখন আমার পাশ দিয়ে একটা বুলেট আমার পায়ের তলা দিক দিয়ে চলে গেছে, মাটি করে একদম মানে ঢুকছে যে ছোট করে বের হয়েছে বড় করে। এভাবে করলে ফেব্রুয়ারি চলাচল করছি, আমরা বসবাস করছি, তাহলে আমরা খুব বইতে আছি, কষ্টতে আছি ভাই। ধুমধাম যে মারামারি দিনত তোমার 10টা 11টা পর্যন্ত মারে, যেভাবে গুলি ফায়ার করে আর যেভাবে বোমা মারে আমরা সীমান্ত বসবাস করে আরো বেশি সমস্যা। কালকে সন্ধ্যা থেকে সারা রাত এখানে বোমা গুলির আওয়াজ, শব্দ। এদিকে মিয়ানমার সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরসা সদস্য সহ 53 জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।